এই দাজ্জাল কিন্তু চলে আসছে একটা দ্বীপের মধ্যে বন্দী। রাসূলুল্লাহর হাদিস বলছে দাজ্জাল দ্বীপের মধ্যে দুই হাত ঘাড়ের মধ্যে নিয়ে, হাঁটুর মধ্যে নিয়ে শিকল দিয়ে বাঁধা। পৃথিবীতে আসবে মাত্র 40 দিনের জন্য। কয়দিন? 40 দিন সে বাঁচবে। আল্লাহর রাসূল বলছেন তার প্রথম দিনটা হবে 1 বছরের মতন। সেটা 40 দিন পৃথিবীতে থাকবে, বাঁচবে। প্রথম দিনটা হবে কত বছর? 1 বছরের মতো লম্বা হবে প্রথম দিন। চিন্তা করতে পারেন দিন কত বড় হয়ে যাবে? তার প্রথম দিনটা হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের মতো লম্বা, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের মতো লম্বা, তারপরের দিনগুলো সাধারণ দিনের মতো হবে। কিয়ামতের বড় আরেকটা আলামত প্রকাশ পাবে। কিয়ামতের বড় একটা আলামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবী রাসূল তার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছে, আমিও তোমাদেরকে সতর্ক করছি তার সম্পর্কে। তবে কোন নবী রাসূল এই কথাটা বলেন না আমি যেটা বলতেছি। আল্লাহর হাবিব বলছেন দাজ্জাল সে আসবে, প্রত্যেক নবী রাসূল সতর্ক করেছে, আমিও বলছি দাজ্জাল আসবে। তবে কোন নবী এই কথাটা বলে নাই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি দাজ্জালের একটা চোখ হবে কানা, আমার আল্লাহ কিন্তু কানা না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জাল হবে বিশাল একটা পুরুষ, বিশাল দেখতে, কিয়ামতের বড় আলামত। দাজ্জাল যখন চলে আসবে বুঝবেন কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, পৃথিবীর বয়স শেষ, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন দাজ্জালের শরীরটা হবে বিশাল একটা পুরুষের মতো, তার শরীরের রং হবে লাল, মাথার চুলগুলো হবে কোকড়ানো, কপাল হবে প্রশস্ত, বুক হবে প্রশস্ত, আঙ্গুলের মতো চোখটা হবে, একটা চোখ হবে কানা, আরেকটা চোখ দিয়ে সে দেখতে পারবে, কিন্তু তার কপালের মধ্যে লেখা থাকবে কাফের। একজন ইমানদার মূর্খ হোক শিক্ষিত হোক, আরবি পড়তে পারুক আর না পারুক, প্রত্যেক মুসলমান দেখা মাত্র তার কপালের সেই লেখাটা পড়তে পারবে কাফের। আল্লাহর হাবিব বলছেন দাজ্জালের মাথার চুল হবে কোকড়ানো, কপালের মধ্যে কি লেখা থাকবে? সবাই বলেন কি লেখা? চিনা যাবে? চিনতে অসুবিধা হবে? এই দাজ্জাল কিন্তু চলে আসছে একটা দ্বীপের মধ্যে বন্দী। রাসূলুল্লাহর হাদিস বলছে দাজ্জাল দ্বীপের মধ্যে দুই হাত ঘাড়ের মধ্যে নিয়ে, হাঁটুর মধ্যে নিয়ে শিকল দিয়ে বাঁধা। পৃথিবীতে আসবে মাত্র 40 দিনের জন্য। কয়দিন? 40 দিন সে বাঁচবে। আল্লাহর রাসূল বলছেন তার প্রথম দিনটা হবে 1 বছরের মতন। সেটা 40 দিন পৃথিবীতে থাকবে, বাঁচবে। প্রথম দিনটা হবে কত বছর? 1 বছরের মতো লম্বা হবে প্রথম দিন। চিন্তা করতে পারেন দিন কত বড় হয়ে যাবে? তার প্রথম দিনটা হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের মতো লম্বা, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের মতো লম্বা, তারপরের দিনগুলো সাধারণ দিনের মতো হবে। আল্লাহর হাবিব বললেন হুজুর, সাহাবা একরামরা বললেন হুজুর প্রথম দিনটা যে 1 বছরের মতো বড় একটা দিন হবে, আমরা ওই একদিন 1 বছরের মতো একদিন নামাজ কয় ওয়াক্ত পড়বো? 5 ওয়াক্ত নাকি 1 বছরের নামাজ? সুবহানাল্লাহ। দেখেন এটাও হাদিসে আছে। দাজ্জাল যখন আসবে তার প্রথম দিনটা হবে 1 বছরের মতো লম্বা একটা দিন। এখন আমরা দিনে নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখন দাজ্জালের ওই একদিন 1 বছরের মতো লম্বা হলে কয় ওয়াক্ত পড়বো? 5 ওয়াক্ত না 1 বছরের নামাজ? এটা নবীজিকে জিজ্ঞাসা করা হলো। নবীজি বললেন না, ওই একদিনের নামাজ পড়লে হবে না, 1 বছরের নামাজে পড়তে হবে। কিন্তু আমরা তো নামাজ পড়ি, সকাল হলে এক নামাজ, দুপুর হলে আরেক নামাজ, বিকাল হলে আরেক নামাজ, সন্ধ্যা হলে আরেক নামাজ, রাত হলে আরেক নামাজ। কিন্তু ওইটা তো সারাদিন হবে, লম্বা একটা দিন হবে। 1 বছরের নামাজ কিভাবে পড়বো? আল্লাহর হাবিব বললেন অনুমান করে করে, আইডিয়া করে করে নামাজটা পড়ে নিবা। বলেন না সুবহানাল্লাহ। একটা মুমিনের একটা আইডিয়া থাকবে না যে ফজর থেকে জোহর কতটুকু গ্যাপ, জোহর থেকে আসর কতটুকু সময়, আসর থেকে মাগরিব কতটুকু সময়, কি একটা আইডিয়া আছে না? পড়া যাবে না? দাজ্জাল পৃথিবীতে বাঁচবে 40 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা পৃথিবীতে তাণ্ডব চালাবে।
দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। আল্লাহর হাবিব বলেছেন তার হাতে যেটা জান্নাত সেটা আসলে কি? জাহান্নাম। তার হাতে যেটা জাহান্নাম সেটা হলো জান্নাত। দাজ্জালের একটা দাবি হবে সবার প্রতি। দাজ্জাল বলবে আমি তোমাদের খোদা, আমাকে মানো, আমাকে মানলে ডান হাতের জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। আর যারা দাজ্জালকে খোদা, রব বলে, আল্লাহ বলে মানবে না, সে তাদেরকে সঙ্গে সঙ্গে হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠাবে। রাসূল বলছেন দাজ্জালের হত্যা করে জাহান্নামে পাঠানো মানে জান্নাতে চলে যাওয়া। আচ্ছা, দাজ্জালকে এই ক্ষমতা দান করবেন কে? কথা বলেন, কে দান করবে? আল্লাহ। দাজ্জাল কালকে আল্লাহ ক্ষমতা দান করবে। দাজ্জাল যদি ওয়ার্ডার করবে সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে। দাজ্জাল জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে। দাজ্জাল কালকে আল্লাহ পাওয়ার দিবে যে তোমার মারা যাওয়া, তোমার মা, তোমার বাবা যারা মৃত কবরস্থানে শুয়ে আছে, চাইলে আমি জীবিত করে দেখাইতে পারি। এই পাওয়ার দান করবে কে? এটা কেন দিবে জানেন? আপনার আমার ঈমান কি শক্ত মজবুত নাকি দুর্বল? কথা বুঝেন নাই? অনেক দুর্বল ঈমানদাররা তো দেখে বলবে আরে এই মৃত মানুষ জীবিত করে, এর হাতে জান্নাত, এর কথায় আকাশ থেকে বৃষ্টি হয়, এই বললে ধনী হয়ে যায়, তাহলে এই মনে হয় খোদা। এটা বলা যাবে? এইটা বললে ঈমান থাকবে? আমাদের রব কে? কথা বলেন। এই দাজ্জালের অপেক্ষা করছে ইসরায়েলের ইহুদিরা। ইসরায়েলের ইহুদিরা তারা অপেক্ষা করছে দাজ্জালের, যে দাজ্জাল আসবে,